নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমাদের ক্লাস হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পরবর্তী প্রশ্নগুলো। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে। তা আমাদের প্রথম প্রশ্ন, সাহিত্য বলাই চাঁদ অন্য কোন নামে সাহিত্য রচনা করেন? সাহিত্য বলাই চাঁদ অন্য কোন নামে সাহিত্য রচনা করেন? সেটা অপশন এ পরশুরাম, অপশন বি চঞ্চল কুমারী, অপশন সি শ্রী মধুসূদন দত্ত, অপশন ডি উপরের কোনোটি নেই। তাহলে তোমাদের সঠিক উত্তরটি হবে উপরের কোনোটি নয়। তারপর অবাক জলপান কার রচনা? খুবই সুন্দর প্রশ্ন করেছিল। অবাক জলপান কার রচনা ছিল? অবাক জলপান সত্যজিৎ রায়, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, নাকি এদের কেউ নয়? উত্তরটা হবে অপশন বি সুকুমার রায়। অপশন বি সুকুমার রায়। অবাক জলপান লিখেছিলেন সুকুমার রায় বা রচনা করেছিলেন। তারপর হলো প্রবোধ কুমার কোন সাহিত্যিকের পিতৃদত্ত নাম? প্রবোধ কুমার কোন সাহিত্যিকের পিতৃদত্ত নাম? ঠিক আছে, আবার আমি বলছি, প্রবোধ কুমার কোন সাহিত্যিকের পিতৃদত্ত নাম? অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়, নাকি অপশন ডি এদের কেউ নয়? উত্তরটা হবে অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়। অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম হলো প্রবোধ কুমার সাহিত্যিক পিতৃদত্ত। ঠিক আছে, তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে আবার কমেন্ট করে জানাবে। তারপর যে প্রশ্নটা তোমাদের সামনে সেটা হলো বাংলা অবর্ণ একটি কি ধ্বনি? অপশন এ কণ্ঠধ্বনি, অপশন বি তালব্য ধ্বনি, অপশন সি ওষ্ঠধ্বনি এবং অপশন ডি উপরের কোনোটি নেই। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন এ কণ্ঠধ্বনি। তারপর যে প্রশ্নটা সেটা হলো বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে থেকে মোট এবং কোন ধ্বনিকে 5টি বর্গ বা শ্রেণীতে ভাগ করা হয়েছে? 5টি বর্গ বা শ্রেণীতে ভাগ করা হয়েছে। 5টি বর্গ বা শ্রেণীতে ভাগ করা হয়েছে। অপশন এ 40টি ব্যঞ্জন বর্ণ, অপশন বি ব্যঞ্জন ধ্বনি, অপশন বি 25টি স্পর্শধ্বনি, নাকি অপশন সি 25টি মহাপ্রাণ ধ্বনিকে নিয়ে, নাকি অপশন ডি উপরের কোনোটি নয়? তাহলে তোমরা অবশ্যই উত্তরটা ভাবতে থাকবে। আমি উত্তরটা বলে দিচ্ছি, অপশন বি 25টি স্পর্শবর্ণ নিয়ে বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে যে মোট এবং ধ্বনিকে 5টি বর্গ বা শ্রেণীতে ভাগ করা হয়েছে। তারপর যে প্রশ্ন, শব্দের উৎপত্তিগত শ্রেণী বিভাগ অনুযায়ী প্রত্যয়, নিষ্পন্ন উৎস ও গঠনগত দিক থেকে শব্দ সমষ্টিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? শব্দের উৎপত্তিগত শ্রেণীবিভাগ অনুযায়ী প্রত্যয়, নিষ্পন্ন উৎস ও গঠনগত দিক থেকে শব্দসমূহকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? অবশ্যই অপশন এ 4টি শ্রেণীতে, নাকি অপশন বি 3টি শ্রেণীতে, নাকি অপশন সি 2টি শ্রেণীতে, নাকি অপশন ডি উপরের কোনোটি নয়? তোমরা অবশ্যই ভাবতে থাকো। সঠিক উত্তর হবে অপশন সি 2টি শ্রেণীতে। শব্দের ব্যুৎপত্তিগত শ্রেণী বিভাগ অনুযায়ী প্রত্যয়, নিষ্পন্ন উৎস ও গঠনগত দিক থেকে শব্দ সমষ্টিকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তারপর যে প্রশ্ন সেটা হলো বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকে বলা হয়। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকে বলা হয় অপশন এ অনুসর্গ, অপশন বি বচন, অপশন সি বাচ্য এবং অপশন সি উপরের কোনোটি নয়। তোমরা অবশ্যই জেনে রাখবে অপশন ডি উপরের কোনোটি নয়। তারপর প্রশ্ন, যে সমাসে কারক বিভক্তি চিহ্ন লোপ পায় এবং পরপদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় তাকে বলা হয়। মানে পরপদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, ওই কথাটাকে ভালো করে লক্ষ্য রাখবে। যে সমাসে কারক বিভক্তি চিহ্ন লোপ পায় এবং পরপদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় তাকে বলে অপশন এ তৎপুরুষ সমাস, অপশন বি মধ্যলুপী কর্মদ্বারায় সমাস, অপশন সি অব্যয়ীভাব সমাস, নাকি অপশন ডি উপরের কোনোটি নয়? অবশ্যই তোমরা ভাবতে থাকবে। উত্তরটা হবে অপশন এ তৎপুরুষ সমাস। অপশন এ তৎপুরুষ সমাস, যেটা পরের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। তারপর যে প্রশ্নটা সেটা হলো সোশ্যাল স্টাডি থেকে কোন তত্ত্বটি সঠিক? একটা হলো কর্কটক্রান্তি রেখা ইউরোপের মধ্যে দিয়ে প্রসারিত, নাকি
কুমেরু বৃত্ত ইউরোপের মধ্যে দিয়ে প্রসারিত, নাকি সুমেরু বৃত্ত ইউরোপের মধ্যে দিয়ে প্রসারিত, নাকি মকরক্রান্তি রেখা ইউরোপের মধ্য দিয়ে প্রসারিত? তাহলে কোন অপশানটা হবে তোমরা অবশ্যই মন থেকে বেছে নেবে। সেটা হলো অপশান সি, সুমেরু বৃত্ত ইউরোপের মধ্যে দিয়ে প্রসারিত। সুমেরু বৃত্ত ইউরোপের মধ্যে দিয়ে প্রসারিত। তারপর হলো ভূত্বক বিযুক্তির উপরিস্থলে অবস্থিত। ভূত্বক বিযুক্তির উপরিস্থলে কি অবস্থিত? ভূত্বক বিযুক্তির উপরিস্থলে অবস্থিত। অপশন এ মহু, অপশন বি গুটেনবার্গ, অপশন বি কনরাড এবং অপশন ডি উপরের কোনোটি নয়। তোমরা অবশ্যই মনে রাখবে সেটা হবে অপশন এ মুহু। অপশন এ মুহু, ভূত্বক মুহু বিচ্যুতির উপরিস্থলে অবস্থিত। তারপর যে প্রশ্নটা সেটা হলো কোন ভূমিকম্পীয় তরঙ্গটি সম্পত্তি ও জীবনহানির কারক? কোন ভূকম্পীয় তরঙ্গটি সম্পত্তি ও জীবনহানির কারক? সেটা হলো অপশন এ তির্যক তরঙ্গ, অপশন বি পৃষ্ঠ তরঙ্গ, অপশন সি অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অপশন ডি উপরের সবকটি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। সেটা হবে অপশন বলে দিচ্ছি আমি, অপশন বি। অপশন বি হলো পৃষ্ঠ তরঙ্গ। কোনো ভূকম্পীয় তরঙ্গ সম্পত্তি হলো অপশন বি পৃষ্ঠ তরঙ্গ। কোনো ভূকম্পীয় তরঙ্গ সম্পত্তি ও জীবনহানির কারক হলো পৃষ্ঠ তরঙ্গ। তারপর যে প্রশ্নটা সেটা হলো নিম্নোক্ত কোন রূপান্তরিত শিলা নয়? নিম্নোক্ত কোনটি রূপান্তরিত শিলা নয়? নিস নাকি কোয়ার্টজাইট নাকি সিস্ট নাকি ডলেরাইট? নিস্ট, কোয়ার্টজাইট নাকি কোয়ার্টজাইট নাকি সিস্ট নাকি ডলেরাইট? অবশ্যই অপশনটা তোমরা খুঁজে নাও এবং অপশনটা আমি বলে দিচ্ছি। অপশনটা হবে অপশন ডি ডলেরাইট। ডলেরাইট কোনো রূপান্তরিত শিলা নয়। ডলেরাইট কোনো রূপান্তরিত শিলা নয়। তারপর যে প্রশ্নটা সেটা হলো কোনটি সঠিকভাবে সংযুক্ত নয়? কোনটি সঠিকভাবে সংযুক্ত নয়? স্ল্যাট বেলে পাথর নাকি সিস্ট কাদা পাথর নাকি মার্বেল চুনা পাথর নাকি কোয়ার্টাইজ বেলে পাথর? কোনটা মানে কি সঠিকভাবে সংযুক্ত নয়? ঠিক আছে, সেটা হবে অপশন বি, অপশন এ স্ল্যাট বেলে পাথর সেটা কি সঠিকভাবে সংযুক্ত নয়। স্ল্যাট বেলে পাথর নয়, মার্বেল বেলে পাথর হবে মনে হচ্ছে। তারপর হলো কি ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে কোনটি অবনমনের ফলে গঠিত ক্ষতিগ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত? ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে কোনটি অবনমনের ফলে গঠিত ক্ষতিগ্রস্ত উপত্যকা থেকে প্রবাহিত? সেটা হলো দামোদর, মহানদী, সুন নাকি যমুনা? দামোদর, মহানদী, সুন নাকি যমুনা? দামোদর, মহানদী, সুন নাকি যমুনা? অবশ্যই অপশন হবে, তোমরা জেনে নাও অপশন কি হবে। তবু আমি বলে দিচ্ছি সেটা হলো দামোদর। ঠিক আছে, তারপর হলো কোন বাক্যটিতে সঠিকভাবে কারণ উল্লেখ করা হয়েছে? কোন বাক্যটিতে সঠিকভাবে কারণ উল্লেখ হয়েছে? অপশন এ হিমালয়ের তুষারপাত, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। অপশন বি মাদ্রাজ কলিকাতার তুলনায় উষ্ণ অক্ষাংশ। অপশন সি পশ্চিমবঙ্গ থেকে পাঞ্জাবে বৃষ্টি কমতে থাকে, পশ্চিমী ঝঞ্ঝাট। নাকি অপশন ডি শতদ্রু গঙ্গা সমভূমিতে শীতে বৃষ্টি হয় উচ্চতা। তাহলে তোমরা অবশ্যই ভাবতে থাকো, সেটা হবে অপশন বি মাদ্রাজ কলিকাতার তুলনায় উষ্ণ অক্ষাংশ। মাদ্রাজ কলিকাতার তুলনায় উষ্ণ অক্ষাংশ, সেই জন্য সেটা সঠিক কারণ হিসাবে। তারপর হলো ত্রিপুরার কোন নদীতে জোয়ার ভাটা দেখা যায়? খুবই সুন্দর প্রশ্ন। ত্রিপুরার কোন নদীতে জোয়ার ভাটা দেখা যায়? সেটা হলো মুহুরী, লঙ্গাই, ফেনী নাকি উপরের সবকটি? মুহুরী, লঙ্গাই, ফেনী নাকি উপরের সবকটি? তোমরা অবশ্যই জেনে নেবে সেটা হলো অপশন সি ফেনী নদীতে কি জোয়ার ভাটা দেখা যায়। ফেনী নদীতেই সবচেয়ে বেশি জোয়ার ভাটা দেখা যায়। তারপর যে প্রশ্নটা সেটা হলো নিম্নোক্ত কোনটি ক্ষয়কারী শক্তি নয়? সেটা হলো সামুদ্রিক তরঙ্গ, ভূমজল, আবহবিকার এবং বায়ু। সামুদ্রিক তরঙ্গ, ভূমজল, আবহবিকার এবং বায়ু।
কোনটা তোমরা অবশ্যই জেনে নেবে, সেটা কোনটা, সেটা হলো অপশন সি, আবহবিকার কারীয় শক্তি নয়, আবহবিকার কারীয় শক্তি নয়। তারপর যে প্রশ্নটা সেটা হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অন্য যে নামে পরিচিত। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অন্য যে নামে পরিচিত। অপশন এ হারাপ্পান সেলস নাকি হারপান কালচার নাকি হরপ্পান সেলস নাকি হরপ্পান কালচার নাকি অপশন সি এ এবং বি উভয়ই নাকি অপশন ডি উপরের কোনোটি নয়। অবশ্যই তোমরা ভালো করে জেনে নেবে, সেটা হলো অপশন বি হরপ্পান কালচার, অপশন বি হরপ্পান কালচার। তারপর হলো ষোড়শ মহাজন পদ বলতে বোঝায়, ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝায় না, ষোড়শ মহাজন পদ বলতে বোঝায় অপশন এ হরপ্পা অঞ্চলের 16টি ভাষা নাকি ষোড়শ গ্রাম নাকি ষোড়শ রাজ্য নাকি উপরের কোনোটি নয়। ষোড়শ মহাজন পদ আমার মনে হচ্ছে ষোড়শ রাজ্য। তাহলে দেখা যাক অপশন কত হয়। অপশন সি অবশ্যই ষোড়শ রাজ্য, ষোড়শটি রাজ্য মিলেই ষোড়শ মহাজন পদ বোঝায়। তারপর হলো অধিকাংশ মহাজন পদই শাসিত হতো রাজাদের দ্বারা, জমিদারদের দ্বারা, মুঘল শাসকদের দ্বারা নাকি উপরের কোনোটি নয়। অধিকাংশ মহাজন পদই শাসিত হতো অপশন এ রাজাদের দ্বারা, অপশন বি জমিদারদের দ্বারা, অপশন সি মুঘলদের শাসক দ্বারা এবং অপশন ডি উপরের কোনোটি নয়। অবশ্যই মনে হচ্ছে রাজাদের দ্বারা, ঠিক আছে, অপশন এ অবশ্যই রাজাদের দ্বারা, অপশন এ মিলে গেছে, অবশ্যই রাজাদের দ্বারা। তারপর যে প্রশ্ন সেটা হলো যে জৈন প্রথা অনুযায়ী মহাবীর এর পূর্বসূরি ছিলেন, জৈন প্রথা অনুযায়ী মহাবীরের পূর্বসূরি ছিলেন অপশন এ 25 জন শিক্ষক বা তীর্থঙ্কর, 26 জন শিক্ষক বা তীর্থঙ্কর, 23 জন শিক্ষক বা তীর্থঙ্কর নাকি উপরের কোনোটি নয়। ঠিক আছে, অপশন সি 23 জন শিক্ষক বা তীর্থঙ্কর, 23 জন শিক্ষক বা তীর্থঙ্কর দ্বারা জৈন প্রথা অনুযায়ী মহাবীরের পূর্বসূরি ছিলেন। তারপর হলো বুদ্ধ ধর্ম অনুযায়ী সংঘ হলো, বুদ্ধ ধর্ম অনুযায়ী সংঘ হলো, বুদ্ধ ধর্ম অনুযায়ী সংঘ কি তোমরা অবশ্যই জেনে নেবে। বুদ্ধ ধর্ম অনুযায়ী সংঘ কি? অপশন এ শিক্ষকদের একটি সংগঠন, অপশন বি ছাত্রদের একটি সংগঠন নাকি অপশন সি বুদ্ধদেবের অনুগামীদের একটি সংগঠন নাকি অপশন ডি উপরের কোনোটি নয়। তাহলে অপশন ডি, অপশন ডি উপরের কোনোটি নয়। অবশ্যই তোমরা দেখে নেবে অপশন ডি উপরের কোনোটি নয়। ঠিক আছে, তারপর যে প্রশ্নটা সেটা হলো ভক্তি আন্দোলনের প্রাথমিক পর্ব যাদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল তারা হলেন, ভক্তি আন্দোলনের প্রাথমিক পর্ব যাদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল তারা হলেন অ্যালবার্স অ্যান্ড নায়ানার নাকি অপশন এ অ্যালবাস এবং নায়ানার নাকি বাহমনিস অ্যান্ড সারদার্স নাকি বিষ্ণু অ্যান্ড সিয়েরা নাকি উপরের কোনোটি নয়। তাহলে অবশ্যই তোমরা জেনে নেবে সেটা হলো অ্যালবাস অ্যান্ড নায়ানার, অ্যালবার্স অ্যান্ড নায়ানার। তারপর হলো 1947 সালের 15ই আগস্ট এর ঐতিহাসিক দিনটিতে গান্ধীজি ছিলেন দিল্লিতে। 1947 সালের 15 আগস্ট এই ঐতিহাসিক দিনটিতে গান্ধীজি ছিলেন দিল্লিতে, দক্ষিণ আফ্রিকার নোয়াখালীতে নাকি উপরের কোনোটি নয়। দিল্লিতে ছিলেন নাকি দক্ষিণ আফ্রিকায় ছিলেন নাকি নোয়াখালীতে ছিলেন নাকি অপশন ডি উপরের কোনোটি নয়। তাহলে অপশন ডি উপরের কোনোটি নয়। তারপর হলো জাতীয় আন্দোলন অংশ হিসাবে 26 জানুয়ারি 1930 সালে পূর্ণ স্বরাজ্যের দাবি পালিত হয়েছিল নাকি স্বাধীনতা দিবস পালিত হয়েছিল নাকি ব্রিটিশ কর্তৃক ভারত স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল নাকি উপরের কোনোটি নয়। সেটা হবে অপশন বি স্বাধীনতা দিবস পালিত হয়েছিল, 26 জানুয়ারি 1930 সালে স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। তারপর হলো 1909, তারপর হলো 109 নম্বর প্রশ্ন, সেটা হলো লুদি বংশের শেষ সুলতান কে ছিলেন? বহুলুল লুদি, ইব্রাহিম লুদি, সিকান্দার লুদি নাকি এদের কেউ নয়।
অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে। সেটা হলো অপশন বি, ইব্রাহিম লোদি ছিলেন শেষ লোদি সুলতান। ঠিক আছে, ইব্রাহিম লোদি। তারপর হলো 110 নম্বর প্রশ্ন, 1919 সালে গান্ধীজি কিসের প্রতিবাদে সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন? 1919 সালে গান্ধীজি কিসের প্রতিবাদে সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন? অপশন এ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্ট, নাকি ইলবার্ট বিল, নাকি ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট, নাকি উপরের কোনোটি নয়। অবশ্যই অপশন এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট, নাকি অপশন বি ইলবার্ট বিল, নাকি ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট, নাকি উপরের কোনোটি নয়। অবশ্যই তোমরা ভাবতে থাকো। তাহলে উত্তরটি হচ্ছে অপশন ডি, উপরের কোনোটি নয়। অপশন ডি, উপরের কোনোটি নয়। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এতটুকুই করলাম। আবার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা রাখবে। সবাই ভালো থাকবে।